প্রথম দিনে একমাত্র সেঞ্চুরি রকিবুলের, বোলিংয়ে উজ্জ্বল সাকলাইন। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিকদের সামনে দাঁড়াতে পারেনি কিরগিজস্তান। 2-0 পিছিয়ে থেকে তৃতীয় সেটে হার মেনে নেয় চোট জর্জরিত কিরগিজরা। দারুণ জয়ে লিগ পর্বে হারের প্রতিশোধ নিল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে শিরোপার রোমাঞ্চের পাশাপাশি বাড়তি উত্তাপ ছিল প্রতিশোধ ইস্যুতে। স্বাগতিকদের সমর্থনটা থাকলো অকুণ্ঠ। সে উদ্দীপনায় ম্যাচের শুরুতে কিরগিজস্তানকে কাঁপিয়ে দিল বাংলাদেশ। ফাইট ব্যাকের জন্য বাড়তি সময় নিল না কিরগিজস্তান। জবাব দিল উচ্চতার সুবিধা আর ভিন্ন কৌশল কাজে লাগিয়ে। শিলন রোমান আর নূর মুহাম্মদের পাওয়ার স্প্যাশে দারুণভাবে ম্যাচে ফিরল কিরগিজরা। কিন্তু মিরপুরের দর্শকদের সমর্থনে উজ্জীবিত জাবির হরষিতরা ম্যাচে ফিরল দ্রুতই। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথম সেট 25-23 ব্যবধানে জিতে নেয় লাল সবুজরা। প্রথম সেটের দাপট দ্বিতীয় পর্বেও ধরে রাখে বাংলাদেশ। ক্ষণে ক্ষণে স্ট্র্যাটেজি পাল্টানো কিরগিজদের সার্ভ ভলির মোকাবেলা করলেন বুদ্ধিমত্তার সাথে। উত্তেজনায় ঠাসা দ্বিতীয় সেটটাও বাংলাদেশ জিতে নেয় 25-23 ব্যবধানে। 2 সেট হারের পর তৃতীয় সেটে পাল্টে গেল কিরগিজদের শারীরিক ভাষা। তাতে আরো বড় আঘাত হয়ে এলো গুরুত্বপূর্ণ খেলোয়াড় নূর মুহাম্মদের চোট। এরপর আর খেলা চালিয়ে যাবার আগ্রহ থাকলো না কিরগিজদের। আমরা ওদেরকে ধরার জন্য অ্যাকচুয়ালি আসলে ফাইনালে তো দেশের মাঠে জিতবো, সেই হিসাবে আমরা ওদেরকে সবকিছু অ্যানালাইজ করছি। ফুটবল ক্রিকেট এগিয়ে গেছে কারণ ওদের একটা বাৎসরিক একটা প্ল্যান আছে, যে প্ল্যানগুলো হয়তো 1 বছর আগেই দিয়ে দেয়। বাট আমাদের ভলিবলে ওটা নয়। আশা করি যে এরপর থেকে আমাদের ফেডারেশন আমাদের জন্য এইভাবে একটা ক্যালেন্ডার করবে। চোটগ্রস্ত কিরগিজদের অসহায় আত্মসমর্পণ পুরো তৃপ্তি এলো না প্রতিশোধ মিশনে। তবে ঘরের মাঠে শিরোপা জিতে জাবির হরষিতরা জানান দিলেন ভলিবল জাগরণ পর্বে। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের সাফল্য নিয়ে কথা বলবো। স্টুডিওতে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাইদ আল জাবের এবং টুর্নামেন্ট সেরা হরষিত বিশ্বাস। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। 45 বছরের ইতিহাসে স্বাধীনতার পরে প্রথম আন্তর্জাতিক কোনো শিরোপা জিতল বাংলাদেশ ভলিবলে। এই অর্জনের পেছনে আসলে সাফল্যটা এসেছে, টোটকাটা কি ছিল? স্বল্প মেয়াদী ক্যাম্প হয়েছে, আমরা জানি যে 1.5 মাসের মতো আপনারা ক্যাম্প করেছেন, এবং ইরানি কোচের টোটকাটা আসলে কি ছিল? বিশেষ করে আমরা জানি লিগ পর্বে আপনারা কিরগিজস্তানের কাছে হেরেছিলেন। অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে গত নভেম্বরের 9 তারিখ থেকে। তো আমরা চেষ্টা করছিলাম যে টুর্নামেন্টে একটা ভালো ফলাফল করার জন্য, কারণ বাংলাদেশের আগে কখনো ভালো ফলাফল করতে পারে নাই। অনেক দিন একটা লং টাইম একটা গ্যাপ রয়ে গেছে আমাদের ভলিবলে, এবং ভলিবলটাকে সরকার যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবার, এবং আমাদের যে স্পন্সর প্রতিষ্ঠানগুলো উঠে আসছে, তো আমাদের টার্গেট ছিল অন্তত ভলিবলটাকে ক্রিকেট ফুটবলের মতোকে প্রতিষ্ঠা করা বাংলাদেশে। তো সেই টার্গেট নিয়ে আমরা প্র্যাকটিস করছি, এবং আমাদের কোচ ছিল বাইরের আলিপুর আরজ ইরানের, এবং আমাদের দেশীয় কোচ ছিল কোচিং স্টাফ এবং প্লেয়াররা। তো আমরা দীর্ঘক্ষণ হয়তো প্র্যাকটিস করতে পারি না দীর্ঘ সময় ধরে, বাট অল্প সময় যে প্র্যাকটিসগুলো হয়েছে আমাদের, আমরা যে কোচের আন্ডারে প্র্যাকটিস করছি, আগেও করছি আমরা, সাউথ এশিয়ান গেমসে ছিল উনি আমাদের সাথে। তো দেখা যাচ্ছে যে ওই ধারাবাহিকতা সেম রয়ে গেছে, টেকনিক প্র্যাকটিস, বাট হয়তো কিছুটা ইমপ্রুভ আসছে। যে ওই সময় ওনাকে পেয়েছিলাম আমরা, যেহেতু আমরা এখন মডার্ন ভলিবল খেলি, যেটা হয়তো এশিয়া বাদেও সমস্ত বিশ্বে এখন যে ভলিবলটা চলে আসছে, তো আমরা সেটা চেষ্টা করছি যে খেলার অন্তত মানে সেটা জাস্ট ঢুকতেছি আর কি, কারণ স্বল্প সময় তো সবকিছু পসিবল হয় না। তো আমাদের টার্গেট হচ্ছে যে যেটা আমরা অর্জন করছি সেটা তো ধরে রাখা, এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা যদি আমাদের ফেডারেশন থাকে। আর কিরগিজস্তানের সাথে হারছি, এটা হলো যে ওরা যেহেতু রাশিয়া বেল্টের দেশ, তো হাইট অ্যাভারেজ ভালো এবং স্ট্রেন্থ ভালো। তো ওদের সাথে আমরা এর আগেও খেলেছি 2 বার, গত সেন্ট্রাল জোন 2015-তে, এবং আপনার কিরগিজস্তান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই। তো কোয়ালিফাই থেকে আমরা হারছিলাম ওদের কাছে, রানার আপ হয়েছে আমরা। বাট এবার চেষ্টা ছিল যেহেতু দেশের মাটি একটা, এবং প্লেয়ার কিছু চেঞ্জ হয়েছে আমাদের, গত যে প্লেয়ারগুলো ছিল গত টুর্নামেন্টে। তো সব মিলায়ে টিম ভালো ছিল, কোনো ইনজুরি ছিল না, তো এই আর কি, টিম পারফরমেন্স ভালো ছিল। আমি একটু হরষিতের কাছে জানতে চাই, টুর্নামেন্ট সেরা হয়েছেন, পারফরমেন্সটা আমরা যেরকম দেখেছি বাংলাদেশের, বিশেষ করে টুর্নামেন্টের দল আরো বেশি হওয়ার কথা ছিল। আমরা জানি গত আসরে আমরা 7 দলের মধ্যে 5ম হয়েছিলাম। এবারে আসলে টিম স্পিরিটটা কেমন ছিল, এবং দলের মধ্যে বোঝাপড়াটার খেলা, আমরা জানি যে ভলিবল, সব মিলিয়ে দলের অবস্থাটা কেমন ছিল, এবং কোচ কি উজ্জীবিত রেখেছেন কিনা সবসময় দলকে? আসলে আমরা খুব পরিশ্রম করছি এই 1.5 মাস, যেহেতু আমরা গত এসএ গেমসে আমরা ভালো পরিশ্রম করে রেজাল্ট দিতে হয়নি বাংলাদেশকে। তো সেই অনুপাতে আমরা অল্প সময়ের ভিতর
অনেক কঠিন পরিশ্রম করছি এবং দুবেলা প্র্যাকটিস করছি, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, বিকাল 4টা থেকে 8টা 8:30 পর্যন্ত প্র্যাকটিস করছি। এবং আমাদের কোচ আলিপুর আরজি উনিও খুব হাডালসোল প্র্যাকটিস করাইছে আমাদের। আর আমাদের দেশে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, মিলন স্যার ছিল, অসীম দা ছিল, নুরুল সাহেব ছিল। এরা খুবই পরিশ্রম করছে আমাদের বিষয়ে, যেহেতু আমরা সবাই প্লেয়াররাই একটা এবার আশাবাদী ছিলাম অবশ্যই একটা রেজাল্ট করবো, এরকম একটা মনোবল ছিল। যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমি ছিলাম না, আমি ভিয়েতনামে বিচ ভলিবল খেলতে গেছিলাম, তো ছিল আলজাবির ছিল ক্যাপ্টেন, খুব ভালো পারফরমেন্স করছে ওখানে শুনছি। এবং ওখানে কিরগিজস্তানের ফাইট করছে, খুবই ভালো খেলছিল। তবে কিরগিজস্তান টিম খুব ভালো, তো সেই অনুযায়ী আমরা সেই অনুপাতে আমরা প্র্যাকটিসটা শুরু করছিলাম। তো আমাদের বিশ্বাস ছিল এবার হয়তো কিছু একটা করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা সবাই খুব চেষ্টা করছি। জাবিরের কাছে জানতে চাই, এত বড় একটা টুর্নামেন্ট জিতলেন, আসলে সেলিব্রেশনটা এবং টিম এনভায়রনমেন্টটা কেমন ছিল? ফেডারেশন থেকে কতটা সাপোর্ট পাচ্ছেন? অ্যাকচুয়ালি টুর্নামেন্ট আমরা 45 বছরের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তো সেখানে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেলিব্রেশন হয়েছে ভালোই, আমরা খুবই এনজয় করছি। এবং ফেডারেশন থেকে কিছুটা এও আসছে আমাদের জন্য, সভাপতি মহোদয় পার প্লেয়ার $1,000 ঘোষণা করছেন সাথে সাথে। এবং আপনি শুনলেও খুশি হবেন যে স্বয়ং প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিনন্দন জানিয়েছে আমাদের টিমকে। এবং মেবি আমাদের প্রেসিডেন্ট স্যার আমাদেরকে যেটা বললেন যে জানুয়ারি 1st উইকে হয়তো আমাদের সাথে গণভবনে ওনার দেখা হতে পারে। তো এটা আমাদের ভলিবলের ইতিহাসে এবং ভলিবল মানে আমরা যে প্রজন্ম এখন, আমাদের জন্য খুবই খুশির সংবাদ যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে দেখা করবেন। কারণ আমরা অ্যাকচুয়ালি দেখি যে ক্রিকেট ছাড়া তো কারোর সাথে এগুলো হয় না, বাট যেহেতু বঙ্গবন্ধুর নাম নিয়ে খেলা, জাতির পিতা, তো প্রধানমন্ত্রী উনি অনুমতি দিচ্ছেন যে ঠিক আছে ভলিবল হোক বাংলাদেশে। কারণ ভলিবল খেলা যেহেতু ফুটবল একটু পিছিয়ে গেছে, কারণ আমরা এই জায়গাটা আমরা জানি যে ফেডারেশনের একটা পরিকল্পনা রয়েছে যে ফ্র্যাঞ্চাইজি লিগ যেরকম ক্রিকেট হচ্ছে বিপিএল, সেরকম ভলিবল আনা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানের কথাও ভাবা হয়েছে। অবশ্যই প্ল্যানিংটা বড় হয়েছে। আপনি বলছিলেন যে আগামী বছরের মার্চের দিকে এই লিগটা হতে পারে। লিগটা হলে পেশাদারিত্ব বাড়বে, খেলোয়াড়দের আর্থিক একটা উপার্জনের বিষয়টাও চলে আসছে, তখন ইনভলভমেন্টটা বাড়বে, স্পন্সররা আসবে, সেক্ষেত্রে অবশ্যই ভলিবলের উন্নতিটা আরো আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি দেখেন যে ক্রিকেট যেভাবে এগিয়ে এসেছে, কারণ পেশাদারিত্ব আসছে এখানে। হ্যাঁ, তো পেশাদারিত্ব কেন, যে একটা প্লেয়ার যখন খেলবে তার আর্থিক নিরাপত্তা দিতে হবে, তার বিভিন্ন ধরনের সিকিউরিটি দিতে হবে। তো সিকিউরিটি যখন দিতে হবে তখন অবশ্যই তাকে ভালো কিছু উপহার দিতে হবে, কারণ প্লেয়ার খেলবে দেশের জন্য, বাট তাকেও তো কিছু পেতে হবে, কারণ কিসের আশায় খেলবে। তো আমাদের ভলিবলটা হয়ে গেছে যে আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ার নাই, খুবই কম। তো আমরা চেষ্টা করতেছি যে ফেডারেশনও চেষ্টা করতেছে, সরকারিভাবেও শুরু হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের 16 একটা ক্যাম্প শুরু করছে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইভেন্টে। তো একটা জিনিস যে পেশাদারিত্ব আনতে হবে অবশ্যই, এবং বিপিএল হওয়ার কথা আছে ভলিবলের একটা, ওটা মারছে। আজকে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমাদেরকে বলছেন এখানে হয়তো 8টা বিভাগীয় টিম দিবে ক্রিকেটের মতো। এটা হলে একটা জিনিস কি হবে যে উঠে আসবে, কারণ একটা তো লাগবে যে নিশ্চয়তা লাগবে যে আমি কিসের জন্য ভলিবল খেলবো। হয়তো ক্রিকেট খেলে হচ্ছে একটা নিশ্চয়তা আছে ওখানে, বাট ভলিবলে যখন এটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশেও ভলিবলের একটা অবশ্যই প্লেয়ার আরো বেশি আগ্রহ দেখাবে। আমি হরশীতের কাছে যেতে চাচ্ছি যে 2018-তে ওয়ার্ল্ড কাপ রয়েছে, আমরা অলরেডি কোয়ালিফাই করেছি। এই 2018-কে মাথায় রেখে আসলে প্ল্যানিংটা দীর্ঘমেয়াদী হওয়া উচিত কিনা এবং ফেডারেশন কি বলছে? অবশ্যই দীর্ঘমেয়াদী হওয়া উচিত, যেহেতু দীর্ঘমেয়াদী হলে আমাদের জন্যই খুবই ভালো, অনেক সময় পাবো প্র্যাকটিসের জন্য। এবং আমরা চাচ্ছি যে আমাদের একটা বাইরে থেকে কোচ আসুক, যে আলিপুর ছিল ইরানি কোচ। আসলে উনি মডার্ন ভলিবল সম্পর্কে আমাদের অনেকই শিখিয়েছেন এবং এখনো হয়তো আমরা পুরোটা শিখতে পারিনি তার কাছ থেকে, এখনো অনেক বাকি। তো আমরা চেষ্টা করবো তার থেকে অনেক কিছু শেখার জন্য, যেহেতু সে অনেক বড় হাই মাপের কোচ, যেহেতু ইরান এখন ওয়ার্ল্ডের 7 নম্বর র্যাঙ্কিংয়ে। তো সেই অনুযায়ী আমরা চাই দীর্ঘমেয়াদী ক্যাম্পটাই হোক, হলে হয়তো আমাদের প্লেয়ারের জন্য অনেক ভালো হবে এবং আমরা হয়তো বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপে একটা ভালো রেজাল্টের আশা করা যেতে পারে আর কি। জাবিরের কাছে জানতে চাইবো যে এই অবস্থানটা এসেছে বাংলাদেশ, এখন তো ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে এবং এই উন্নয়নটা আপনাদের প্লেয়ারদের মাথায়ও ঢুকে গেছে যে আমরা ভালো করতে জানি, এবং বড় দল পূর্ণ শক্তি দলগুলো এসেছিল, খেলেছে, তাদের বিপক্ষে আপনারা ফাইট করেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন। এই পারফরমেন্সটা সামনের সময়ের জন্য অবশ্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অ্যাকচুয়ালি যে পারফরমেন্সটা আমাদের আসছে, যে রেজাল্টটা আমাদের আসছে,
এটা আসলে আমরা এশিয়া ভিত্তিকভাবে যে সেন্ট্রাল জোন এটা আমাদের, তো সেন্ট্রাল জোন সহ আরও অনেক দেশ রয়ে গেছে। তো আমাদের এই যে টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, হ্যাঁ ভালো হয়েছে বাংলাদেশের জন্য, এটা টার্নিং পয়েন্ট ভলিবলের। বাট আমরা চাই আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলার জন্য। বেশি বেশি টুর্নামেন্ট খেললে আসলে মডার্ন এরিয়াতে বেশি টুর্নামেন্ট না খেললে তো প্লেয়ারদের অভিজ্ঞতা এবং টিমের রেজাল্ট, যেটা র্যাঙ্কিং বলে, বিভিন্ন সময় আমরা দেখি ক্রিকেট র্যাঙ্কিং প্রকাশ হচ্ছে, ফুটবল হচ্ছে, বাট ভলিবলের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ খুবই ভালো। 220টা ফেডারেশন আছে ভলিবলের, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফেডারেশন ভলিবলের। আর আমরা হচ্ছে 135তম। তা মেবি ফুটবলের চাইতে আমরা ভালো অবশ্যই আছি এগিয়ে এখন, আছে। হ্যাঁ। তো হয়তো এই টুর্নামেন্টের মাধ্যমে এটা এফআইভিবি ইন্টারন্যাশনাল যে ফেডারেশন আমাদের ভলিবলের, তার মানে Ranking আপনারা এগিয়ে যাবেন অবশ্যই। ইনশাআল্লাহ আমরা আশা করি যে র্যাঙ্কিং এ আরেকটু এগিয়ে যাব। বাট আমাদের আরো বেশি করে টুর্নামেন্ট খেলতে হবে, প্লেয়ার উঠে আসতে হবে, ভলিবলের জাগরণ সৃষ্টি করতে হবে বাংলাদেশে, তাহলে ইনশাআল্লাহ ভলিবল হয়তো আগামীতে ভালো করবে আর কি। বিশ্বকাপ রয়েছে, আমরা জানি যে ক্রিকেট বিশ্বকাপে একটা উন্মাদনা থাকে, ফুটবল বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারিনি, ভলিবলটা ফুটবলের স্থানে আসছে এবং ফেডারেশনও উদ্যোগী হচ্ছে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে। প্লেয়ারদের মধ্যেও একটা অনুপ্রেরণা অবশ্যই কাজ করবে, বিশ্বকাপ খেলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিশ্বকাপের ফার্স্ট রাউন্ড আমরা মানে ওভার করছি, এখন এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড আর কি। দ্বিতীয় রাউন্ড থাইল্যান্ডে হবে। এশিয়ার থেকে 4টা টিম আমাদেরকে পার্টিসিপেট করে ওখানে আমাদের ওয়ার্ল্ড কাপে 2018 হবে, ওটা হচ্ছে আপনার ইতালিতে। তো দেখা যাচ্ছে যে এখন আমাদের সেকেন্ড রাউন্ড রয়ে গেছে। সেকেন্ড রাউন্ড হচ্ছে আপনার এশিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে জোনে, 6টা জোনে। তো 6টা জোন থেকে আপনার 6টা বা 7টা জোন মনে হয়, এখান থেকে 14টা টিম যাবে এখন সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে মাত্র 4টা টিম 2018-এর জন্য। তো দেখা যাচ্ছে আমরা সেকেন্ড রাউন্ডে আছি এখন। তো ইনশাল্লাহ যদি ওখানে ভালো করতে পারি, যেহেতু অনেক ভালো ভালো টিম রয়ে গেছে, ইরান, কোরিয়া, জাপান, চায়না, এরা সবসময় আপনার ভালো টিম। ইরান যেহেতু লাস্ট অলিম্পিকে নাম্বার 5 ভলিবলে। তো কথা হচ্ছে যে এদের সাথে তাল মিলাতে হলে আমাদেরকে আরো লং টাইম একটা Planning এ আসতে হবে। প্ল্যানিং আসতে হবে। কারণ ইরানের যে আজকে সফলতা এশিয়া